আব্দুল্লাহর বক্তব্যের একটা বাক্য বলি, টাকাকে তার নিজ গতিতে চলতে দিতে হবে, তাহলে জনগণ টাকার সুবিধা ভোগ করবে। সেটা হলো টাকা বিনিময়ে ব্যবহার হবে। আর যখন টাকা হুবাহু বিনিময়ে ব্যবহার না হয়ে টাকা দিয়ে টাকা ব্যবহার হবে, তখন মানুষ ক্ষতিগ্রস্ত হবে, তার নাম সুদ। যতদিন পর্যন্ত টাকাকে স্থানে রাখা হবে, সেইটা হলো টাকা ব্যবহার হবে বিনিময়ে। 1 কেজি বেগুন দেন, এই যে টাকা নেন, এর নাম বিনিময়। টাকা যতক্ষণ পর্যন্ত বিনিময়ে ব্যবহার হবে, ততদিন পর্যন্ত মানুষ কল্যাণে থাকবে। যখন টাকা দিয়েই টাকা ব্যবহার হবে, টাকার মাধ্যমে টাকা ব্যবহার হবে, তখন তার নাম সুদ হবে। তখন আর মানুষ কল্যাণে থাকবে না। কেন? পরের আয়াতে আল্লাহ তাআলা বললেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ বলেন, সুদ মানুষের সম্পদকে সংকুচিত করে, কমিয়ে দেয়, আর দান মানুষের টাকাকে বেশি করে দেয়। সুদ খেলে মানুষ নিঃস্ব হবেই, আজ হোক আর কাল হোক। সুদ খেলে মানুষকে একদিন ভিক্ষুক হতে হবে, এটাই চূড়ান্ত। সে হোক, তার ছেলে হোক, তার নাতি হোক, যেই হোক না কেন। বলছিলাম সুদের ফলাফল নিঃস্ব হওয়া। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নার রিবা ওয়া ইন কাসুরা। সুদ যদিও দেখে লাগে বাড়ছে, ফাইন্নাহু ইয়াসুরু ইলা কাল্লিন, ও ধীরে 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 নিঃস্বতে চলে যায়। এক সময় সুদ গ্রহীতা নিঃস্ব হয়ে যায়। তাই আপনার চোখের সামনে কিস্তিতে টাকা উঠায় যারা, কয়দিন পরে তাদের বসবাসের বাড়িটাও নেই। সুদ যখন মানুষ খাবে, তখন টাকা 2-1 জনের হাতে চলে যাবে, বাকি মানুষ নিঃস্ব হয়ে যাবে। পৃথিবীবাসী যখন সুদ খাবে, তখন টাকা পৃথিবীর 2-1টা দেশে চলে যাবে, বাকি দেশগুলো নিঃস্ব হয়ে যাবে। যেহেতু আল্লাহ বলেছেন নিঃস্ব হবে, যেহেতু নবী বলেছেন নিঃস্ব হবে, অতএব সুদের ফলাফল আজ হোক আর কাল হোক, সুদ গ্রহীতা নিঃস্ব হবেই হবে, হতেই হবে। সুদ, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযাফাম মুযাফা। পৃথিবীর মানুষ সাবধান, তোমরা দ্বিগুণ হারে শতগুণ হারে সুদ খায়ো না। সুদ চিরদিনের জন্য হারাম। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী পুরুষ নারী, যারা আল্লাহকে বিশ্বাস করো, যারা পরকালকে বিশ্বাস করো, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, সুদের লেনদেন যা রয়েছে সব পরিহার করো, পায়ের নিচে রেখে দাও। সুদের ফলাফল নিঃস্ব, সুদ চিরদিনের জন্য হারাম। অতএব সুদের লেনদেন পায়ের নিচে রেখে দাও, হারাম বলে ঘোষণা করো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেছেন, লানাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি অহম সাওয়া। সুদ খায় যে তার উপরে অভিশাপ, সুদ দেয় যে তার উপরে অভিশাপ, সুদ লেখে যে, সুদের অঙ্ক কষে যে তার উপরে অভিশাপ, সুদের সাক্ষী থাকে যারা তার উপরে অভিশাপ। হুম সাওয়া, সবাই পাপে সমান। এ দেশের মাটিতে, বাংলাদেশের মাটিতে এমন কোনো ব্যাংকিং ব্যবস্থা নেই, এমন কোনো ইন্স্যুরেন্স নেই যেটাতে আপনি বৈধ পন্থায় রুজি উপার্জন করতে পারেন। সবারই সুদের সাথে লেনদেন রয়েছে, সবাই সুদের সাথে সম্পৃক্ত। তবে ব্যাংকে চাকরি করা আর টাকা রাখা দুটা এক নয়। একটা হলো নিরুপায় আর একটা হলো স্বইচ্ছায়। আল্লাহ তাআলা বললেন, পৃথিবীর মানুষ, তোমাদের উপরে মরা প্রাণী হারাম। কথা বলতে হবে না। তোমাদের উপরে মরা প্রাণী হারাম, তোমাদের উপরে শুকুর শোর হারাম, তোমাদের উপরে আল্লাহ ছাড়া অন্যের নামে জবে করা হয়েছে যেই প্রাণী, সেই প্রাণী হারাম। তবে কেউ যদি যথাযথভাবে মুখামুখি হয়, এছাড়া আর কোনো পথ নেই, এছাড়া বাঁচার কোনো পথ নেই, তখন তা বাঁচার তাগিদে খেতে পারে। যা হারাম তা আল্লাহ হারাম ঘোষণা করে আবার খেতে বললেন। উল্লেখ্য যে সুদ হারাম এ কথাই ঠিক যদি কোনো নিরুপায় থাকে, টাকা বাড়িতে রাখা যায় না নিরুপায়, তখন ব্যাংকে রাখা। অতএব টাকা রাখা আর ব্যাংকে চাকরি করা দুটা এক নয়। সুদ চিরদিনের জন্য হারাম। সুদ নেয় যে, সুদ দেয় যে, সুদের অঙ্ক লিখে যে, সুদের সাক্ষী থাকে যে, সবাই অভিশপ্ত। ওদের উপরে অভিশাপ, ওদের উপরে অভিশাপ। এর ফলাফল নিঃস্ব, এর হুকুম হারাম, ফলাফল তওবা ছাড়া, ফিরে আসা ছাড়া জাহান্নাম। আব্দুল্লাহ ইবনে হানজালা গাসিলুল মালায়েকা, হানজালার ছেলে আব্দুল্লাহ বলেন, আল্লাহর নবী বলেছেন, মায়াকুল দিরহাম রিবা আলাম আসাদ্দু মিন সিদ্দাতি ওয়া সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে, জেনে বুঝে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বড় পাপ হবে। সম্মানিত দিনী ভাই বোন, সুদ খাওয়া মহাপাপ, এ কথা ঠিক। তবে সুদের পাপের ভাষা যেটা, এমন কোনো পৃথিবীতে পাপ নাই যার ভাষা সেটা। পৃথিবীতে সবচেয়ে বড় পাপ শিরক, কিন্তু তার ভাষা এমন নয়। পৃথিবীর দ্বিতীয় মহাপাপ বাপ মায়ের অবাধ্য চলা, তবে তার ভাষা এমন নয়। পৃথিবীর তৃতীয় মহাপাপ মিথ্যা সাক্ষী দেওয়া, তবে তার ভাষা এমন নয়। পৃথিবীর তৃতীয় মহাপাপ খাদ্যের ভয়ে সন্তান হত্যা করা, তবে তার ভাষা এমন নয়। আল্লাহর নবী সুদের ভাষায় বললেন, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। অবিবাহিত পুরুষ নারী যদি জেনা করে, তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে 1 বছরের জন্য এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে।
বিবাহিত পুরুষ নারী যদি জেনায় লিপ্ত হয় তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে অন্তত এইটা মনে রাখতে হবে দুনিয়াতে তার বেঁচে থাকার সুযোগ নেই। তওবা করলে, কান্নাকাটি করলে পাপ ক্ষমা হবে, সেটা ভিন্ন কথা। তবে তার পাপের ফলাফল এই যে অন্তত তাকে এইটা মনে রাখতে হবে তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই, সেটা হলো জেনা। আল্লাহর নবী বলছেন 1 টাকা সুদ খেলে 36 বার জেনা করে যত পাপ হয় 1 টাকায় তার চেয়ে বেশি পাপ হয়। সুদের ভাষা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রিবা সাবুনা জুজান, মনে রেখো পৃথিবীর মানুষ সুদের পাপের 70টি ভাগ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। পৃথিবীর মানুষ মনে রেখো সুদের পাপের 70টি ভাগ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সবচেয়ে ছোট পাপ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। ভাষা কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের ভাষা। আল্লাহ নবী নেশাদার দ্রব্যের পাপের ভাষা কঠিন করে বলেছেন, তবে এমন নয়। কেউ যদি একবার নেশাদার দ্রব্য পান করে 40 দিন সে আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। 40 দিন তার সালাত নামাজ কবুল হবে না। কিন্তু ভাষা এমন নয়, ভাষাই ব্যতিক্রম। সম্মানিত দিনী ভাই বোন, সুদ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতে কানাতিন নারু আওলা বিহি। পৃথিবীর মানুষ মনে রেখো, মানুষ যদি হারাম উপায়ে পয়সা উপার্জন করে, হারাম উপায়ে আহাল পরিবার ছেলে মেয়ে লালন পালন করে, এই ছেলে মেয়ে এই আহাল পরিবারের জন্য জাহান্নামী যথেষ্ট, এরা জান্নাতে যাবে না। সম্মানিত দিনী ভাই বোন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। ওই শরীর, ওই মানুষ জান্নাতে যাবে না যে হারাম উপায়ে সুদের মাধ্যমে পয়সা উপার্জন করে। সুদের ফলাফল জাহান্নাম। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শাফা লি আখিহি বিশাফাতিন, কেউ যদি তার ভাইয়ের জন্য সুপারিশ করে কোনো চাকরি নিয়ে দেয়, কোনো কাজ করে দেয়, কোনো বিপদ থেকে মুক্ত করে, ফাআহাদা লাহু হাদিয়াতান আলাইহি, তারপরে যে চাকরি পেয়েছে, যে সুবিধা পেয়েছে, এ যদি সুপারিশকারীর নিকটে কিছু হাদিয়া পাঠায়, ফাক্কাবেলাহা, সে লোক যদি হাদিয়াটা নিয়ে নেয়, এটা হাদিয়া যেটা নেওয়া ভালো, হাদিয়াটা নিয়ে নেয়, ফাআতা রিবান আযীমা মিন আবওয়াবির রিবা, সে সবচেয়ে বড় সুদ গ্রহণ করলো, সে সবচেয়ে বড় সুদের পাপটা নিজে করে ফেললো। সুপারিশের বিনিময়ে কোনো কিছু নেওয়া হবে না, সেটাও সুদ। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাইয়্যিব, আল্লাহ হচ্ছেন পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র ছাড়া কবুল করেন না। সুম্মা যাকারা রাজুলা ইতিলিস সাফারা, তারপর আল্লাহর নবী একটা লোকের আলোচনা করলেন, যে লোকটা বিদেশে আছে, আশা শাকবারা, চুলগুলি এলোমেলো হয়েছে, ঠিক মতো গোসল করেনি, ঠিক মতো চিরনি করেনি, বিপদে পড়ে হাত তুলে আল্লাহর দরবারে বলছে, রব্বি, হে আমার প্রতিপালক, আমি বিপদগ্রস্ত। রব্বি, হে আমার প্রতিপালক, আমি বিপদগ্রস্ত। মাতামহ হারাম, তার খাদ্য আছে হারাম, মাশরাবহু হারাম, তার পানি আছে হারাম, মালবাসহু হারাম, তার পোশাক আছে হারাম। আন্না ইস্তাজাবু লাহু, তার দোয়া কি করে কবুল হতে পারে? হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, মনে রাখা ভালো হবে, সফরে থাকলে মানুষের দোয়া কবুল হয়। মনে রাখা ভালো হবে, মাজলুম নির্যাতিত ব্যক্তি দোয়া করলে দোয়া কবুল হয়, কোনো অন্তরাল থাকে না। মনে রাখা ভালো হবে, হাত তুলে দোয়া করলে দোয়া কবুল হয়, খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পাই, কেমনে ফিরিয়ে দিব? যা চাচ্ছে সেটা দিয়েই দিই। লোকটা সফরে আছে মানে দোয়া কবুল হবে। লোকটা বলছে আমি বিপদগ্রস্ত মানে নির্যাতিত মানে দোয়া কবুল হবে। লোকটা হাত তুলে দোয়া করছে, হাত ফেরত দেওয়া হবে না। দাতা গ্রহিতা লজ্জা পায় খালি হাত ফিরিয়ে দিতে, তাহলে লোকটার দোয়া কবুল হবে। তিনটে দোয়া কবুলের অবস্থান একসাথে বহাল আছে, এরপরেও দোয়া কবুল হলো না কেন? খাদ্য আছে হারাম, পানি আছে হারাম, পোশাক আছে হারাম, গজিয়া বিল হারামে, জীবিকা নির্বাহ হারাম। আন্না ইস্তাজাবু লাহু, তার দোয়া কি করে কবুল হতে পারে? সুদের লেনদেন থাকলে তার ইবাদত কবুল হবে না, এ কথাই চূড়ান্ত। সম্মানিত দিনী ভাই বোন, খাওলা আনসারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্নার রিজালান ইয়াতাখাওয়াজুনা ফি মালিল্লাহি বিগাইরি হাক্কিন। বহু মানুষ, হাজারো পুরুষ নারী অবৈধভাবে পয়সা উপার্জন করে, হারাম পয়সা উপার্জন করে, সুদের লেনদেনের সাথে থাকে। এই সব মানুষের জন্য ফালাহুমুন্নার, জাহান্নাম, ওরা জাহান্নামে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদের সামনে জুমার খুতবায় প্রথম অংশে জোরালোভাবে পেশ করছিলাম সুদ ও সুদের ফলাফল, যাতে আমরা জানতে পারলাম সুদ হারাম, যাতে আমরা বুঝতে পারলাম সুদ খেলে অভিশাপ হয়, যাতে আমরা জানতে পারলাম সুদ খেলে মানুষ নিঃস্ব হবে, যাতে আমরা বুঝলাম সুদের ফলাফল জাহান্নাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর রাসিয়াল মুরতাসি, যে ঘুষ দেয় তার উপরে অভিশাপ, যে ঘুষ নেই তার উপরে অভিশাপ, যেই ঘুষ দেয় তার উপরে অভিশাপ, যেই ঘুষ নেই তার উপরে অভিশাপ। অবাক হলেও সত্য, কোর্ট কাচারি, অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্ট কাচারি, অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা বাণিজ্য, কোনো জায়গায় টাকা ছাড়া চলে না, ঘুষ ছাড়া চলে না। মানে মানুষ আর মানুষ হয়ে নেই, মানুষ হয়ে গেছে পশু প্রাণী। আল্লাহর নবী বললেন, বিদ্যা উঠে যাবে, মূর্খতা বর্ষণ হবে। 20 বছর পূর্বে দিনাজপুর জেলায় যত শিক্ষিত মানুষ ছিল আজকে তার চেয়ে বেশি। তাহলে আল্লাহর নবী কি মিথ্যে কথা বলেছেন? নাউজুবিল্লাহ মিন জালিক।
আল্লাহর নবী মিথ্যে কথা বলেননি। আল্লাহর নবী সত্য কথা বলেছেন, এ কথাই ঠিক। যারা হালাল হারাম বিবেচনা করে না, যারা সুদ ঘুষ বিবেচনা করে না, তারা শিক্ষিত মানুষ নয়, এ কথাই ঠিক। তারা পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো। বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালহুম আযাল, বরং তার চেয়ে খারাপ। এ কথা আল্লাহ বলেন, আমি বলিনি এ কথা। অন্তর আছে বুঝতে হবে, চক্ষু আছে দেখতে হবে, কান আছে শুনতে হবে। আল্লাহ তাদের পশু প্রাণী বললেন না, বললেন তারা কুকুর শ্রীগালের মতো, তারা গরু ছাগলের মতো। তার মানে কুকুর শ্রীগাল কোনোদিনই সুদ ছাড়তে পারবে না, ঘুষ বন্ধ করতে পারবে না, মানুষই পারে। তাই মানুষ পশু প্রাণী নয়, পশু প্রাণীর মতো, বরং তারা তার চেয়ে খারাপ। গরুও বিবেচনা করে চলে, যেখানে ঘাস বেশি সেখানে গরু যায় না, খায় না। কেন? ঘাসের নিচে গোবর আছে, তাইও ঘাস খাবে না। পশু প্রাণীর বিবেচনা আছে। পশু রাতে রাস্তার এদিক থেকে দৌড়িয়ে ওই দিকে চলে গেল, রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, দৌড়িয়ে গেল, আটকা পড়তে পারে, তাহলে তার বিবেচনা আছে, তার হুঁশ বুদ্ধি আছে। পশু হওয়ার পরেও মানুষ যখন বিবেচনা করে না, বিবেক কাজে লাগায় না, বিদ্যা কাজে লাগায় না, তখনই মানুষ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ, পশু প্রাণীর চেয়ে খারাপ। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শুনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালহুম আযাল, বরং তার চেয়ে খারাপ। এই কথা আল্লাহ বলেন। সম্মানিত দিনী ভাই বোন, সুদের ব্যাপারে, ঘুষের ব্যাপারে আজকেই সিদ্ধান্ত নিব। মানুষই পারে সিদ্ধান্ত নিতে, মানুষই পারে এই পাপ ছাড়তে। নিরাশার কিছু নয়। সুদ যত বড়ই পাপ হোক না কেন, আল্লাহর সাথে জড়িত পাপ, নিরাশার কিছু নেই। সুদ যত বড়ই পাপ হোক না কেন, আল্লাহর সাথে জড়িত পাপ। রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করে বলতে হবে, সুদের লেনদেন বন্ধ করলাম, আর কোনোদিন এর সাথে সম্পৃক্ত হব না, তুমি মাফ করো। আল্লাহ বলবেন করলাম। আর যদি তা বৈঠকে মানুষের সাথে বদনাম হয়ে থাকে, আর যদি হজ করতে কাবা ঘরে চলে যাই, কাবা ঘরের গিলাপ ধরে যদি বলি আমার ভুল হয়েছে, অমুকের বদনাম করা, অমুকের জমি জোর করে দখল করে নেওয়া, না দিয়ে এই ভুলটা মাফ করো, তাহলে আল্লাহ বলবে না আমি যে জুলুম করব না, আমি যে জালেম নই, তখন সেই পাপ ক্ষমা হবে না। সুদের পাপ যত বড়ই পাপ হোক না কেন, মানুষের সাথে জড়িত নয়, আল্লাহর সাথে জড়িত, পাপ ক্ষমা হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, বুঝে সুদ ত্যাগ করার চেষ্টা করি। আল্লাহ তুমি তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত দিনী ভাই বোন, আমরা সুদের আলোচনা করতে গিয়ে বুখারী মুসলিমের এক লম্বা হাদিস অনুবাদ করব। এক খেয়ালে চেয়ে থাকবেন, কোনো সময় কারোর দিকে লক্ষ্য করবেন না, গায়ে হাত দিয়ে অমনোযোগী হয়ে বসে থাকবেন না। আমাদের দিনী বোন যারা আছেন, আমাদের সালাফি কনফারেন্সকে মূল্যায়ন করব বলে, কোরআন হাদিস কিছু শুনবো বলে এসেছেন, দয়া করে গল্প করবেন না। জুমার খুতবার সময় গল্প চলে না, শুনুন, এদিকে খেয়াল করুন। সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা সাল্লা ফাকবালা আলাইনা বিওয়াজহিহি, যখন আল্লাহর নবী বিশেষভাবে ফজরের সালাত আদায় করতেন, তখন আমাদের মুখামুখি হয়ে বসতেন। ফাকালা, তিনি বলতেন, হালরা আহাদুম মিনকুম লাইলাতা রুয়ান,
তোমাদের কেউ কি গত রাতে স্বপ্নে কিছু দেখেছে? ফাইন রাহাদুন কাসাহা, যদি আমাদের কেউ স্বপ্নে কিছু দেখতো তো আল্লাহর নবীর সামনে বলতো, আল্লাহর নবী আমি এই স্বপ্নে দেখেছি, এই স্বপ্নে দেখেছি। ফায়াকুলু মাশাআল্লাহ তাআলা, তখন আল্লাহর নবী তার সামনে তার স্বপ্নের তাবির করে দিতেন। হ্যাঁ, তোমার স্বপ্নের তাবির এই, তোমার স্বপ্নের তাবির এই। এইভাবে তিনি স্বপ্নের তাবির করতেন। ফাসালানা ইয়াওমান, তিনি একদা ফজরের সালাতের পরে আমাদেরকে জিজ্ঞাসা করলেন, হাল রা মিনকুম আহাদুন রুয়ান, আজ রাতে তোমাদের কেউ কোনো স্বপ্নে কিছু দেখেছে? কুলনা লা, আমরা বললাম জি না, আমরা কোনো কিছু স্বপ্নে দেখিনি। কালা, তিনি বললেন লাকিন্নি রাআইতু আল-লাইলাতা রাজুলাইনে, তবে আমি নিজে গত রাতে দুইজন মানুষকে দেখলাম। ফাতায়ানি, তারা দুইজন আমার কাছে আসলো। ফাখাজা বিয়াদাইয়া, আমার দুই হাত ধরলো। ফাখরাজানি ইলা আরজিন মুকাদ্দাসা, দুই হাত ধরে তারা আমাকে বাইতুল মুকাদ্দাসের দিকে টেনে নিয়ে যেতে লাগলো। তা আমি যাচ্ছি, তারা দুইজন আমার হাত ধরে আছে। ফাআতাইনা আলা রাজুলিন জালিসিন, হঠাৎ একটা বসে থাকা লোকের কাছে চলে আসলাম। ওয়ারাজুলুন কায়েম, দেখি পাশে একটা লোক দাঁড়িয়ে আছে। ওফিক ইয়াদিহি কাল্লুবুন মিন হাদিদিন, তাতে তার হাতে বাঁকা লোহার লাঠি আছে। এরকম লোহার লাঠি যেগুলো ধরার জন্য বাঁকা হয়ে থাকে, তার হাতে লোহার বাঁকা লাঠি আছে। ফাইদ খেলো ফিসিদ খেয়ে, যে দাঁড়িয়ে আছে লোহার বাঁকা লাঠি হাতে করে, সে তার মুখের ডান দিকে লাঠিটা ঢুকিয়ে দিচ্ছে। ফাই সুক্কু, একবারে ফেড়ে ফেলছে। হাতে আবলগা কাফাহু, ডান দিক ফেড়ে মাথার পিছন দিকে নিয়ে যাচ্ছে। ওই ফলো বিসিদ কহি লাখার, আবার লাঠিটা বের করে মুখের বাম দিকে লাগাচ্ছে, চিরে ফেড়ে পিছন দিকে নিয়ে যাচ্ছে। ওই তো মিসিদ কহু হাজা, বাম দিক চিরতে না চিরতেই দেখা যাচ্ছে ডান দিক ঠিক হয়ে গেছে। ফায়াউদ ফায়া ইসলাম ইসলাহু, আবার ডান দিকে লাগাচ্ছে, আবার চিরে ফেলছে, আবার বাম দিকে যাচ্ছে, ডান দিক ঠিক হয়ে যাচ্ছে, আবার বাম দিক ঠিক হয়ে যাচ্ছে, এই চলছে। আমি বললাম মা হাজা, একই দৃশ্য, কি ব্যাপার? কালা, তারা দুজন বললেন ইনতালিক, চলতে থাকেন, মানে আমাকে কিছু বললেন না। আমি আর কিছু না বলে চলতে থাকলাম। চলতে চলতে ফাতাইনা আলা রাজুলিন মুস্তাজিন ইলা কাফাহু, হঠাৎ দেখি একটা লোক চিত হয়ে শুয়ে রয়েছে। ওয়ারাজুলুন আলা রাসিহি, তার পাশে একটা লোক দাঁড়িয়ে আছে। বেফেরিনো সাখরা, তার হাতে আছে একটা বড় পাথর। ইয়েস দেখো বেরাসাহু, পাথরটা মারছে তার মাথার উপরে। ফাজা জারাবাহু তাদাদা হাল হাজারো ফান্তালাকে লাই হেলে এক যাহু, মারলে মাথাটা একবারে চৌচির হয়ে যাচ্ছে, পাথরটা ছিটকে দূরে চলে যাচ্ছে। এই লোকটি আবার তাকে আনতে যাচ্ছে। ফায়াউদরাসাহু কামাকানা কাবলা ইয়ারজা ইলাইহি, এর কাছে আসতে না আসতেই দেখি মাথা ঠিক হয়ে গেছে। ফাজারাবাহু, আবার মারছে, মাথা একবারে চৌচির হয়ে যাচ্ছে, পাথরটা ছিটকে দূরে চলে যাচ্ছে, আবার নিয়ে আসছে, আবার মারছে। ফাকুল তো মাহাজা, আমি বললাম একই দৃশ্য, ব্যাপারটা কি? তারা দুইজন বলল ইনতালেক, চলতে থাকেন, কথা এখন নয়। আমি আর কিছু বললাম না, চলতে থাকলাম। ফাতাইনা নাকবিন মিসলি তান্নুরে, ফাতাইনা এলা নাকবিন মিসলি তান্নুরে আলা হুসাইকুন ওয়াসফালহু আসে, আস্তে আস্তে চলে আসলাম একটা চুলার পাশে। তন্দুরি রুটি যে বানানো হয় যেই চুলায়, সেরকম চুলার পাশে চলে আসলাম, যার উপর দিক সংকীর্ণ, নিচের দিক প্রশস্ত। দেখি তার ভিতরে ধাঁধা 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 করে আগুন জ্বলছে। ফাইজা ইরতাফা ইরতাফাও, ফাইজা ইরতাফাত ইরতাফাও, যখন আগুনটা জোরে জ্বলে উঠছে তখন ওর ভিতরে যা আছে সব উপরে চলে যাচ্ছে। কাঁদায় আখরাজু মিনহা, মনে হচ্ছে সব বের হয়ে চতুর্দিকে পড়ে যাবে। ফাইজা খামাদাত রাজাউ ফিহা, যখন আগুনটা একটু কম হচ্ছে তখন সব নিচের দিকে চলে যাচ্ছে। ফিহা রিজালুন অনিসাউন ওরাতুন, তাতে দেখি মহিলা আর পুরুষ উলঙ্গ হয়ে আছে।
ধাঁধা ধাঁধা করে জমা ধরে আছে, উপরে চলে যাচ্ছে আবার নিচে চলে যাচ্ছে, আবার উপরে চলে যাচ্ছে আবার নিচে চলে আসছে। আগুন জোরে হলে উপরে চলে যায়, আগুন কমে গেলে নিচে চলে যায়, উলঙ্গ অবস্থায় জমা ধরে আছে। পরিস্থিতি খুব জটিল। ফাকুল্লা মাহাজা, আমি বললাম একই দৃশ্য। কালা, তারা দুইজন বললেন ইনতালেক, চলতে থাকেন। আমি কিছু না বলে চলতে থাকলাম। চলতে চলতে চলে আসলাম ফাতাইনা লাহিন মিন দামিন, একটা রক্তের নদীর পাশে চলে আসলাম। নদীতে পানি নাই, শুধু রক্ত আর রক্ত। নদীতে পানি নাই, শুধু রক্ত আর রক্ত। ওরাজুলুন কায়েমুন আলা ওয়াসতিন নাহারে, দেখি নদীর মাঝামাঝিতে একটা লোক আছে। ওয়ারাজুলুন আলা শাত্তিন নাহারে, দেখি একটা লোক নদীর পাশে দাঁড়িয়ে আছে। বাইনে ইয়াদাইহি হিজারাতুন, তার সামনে একটা বড় পাথর আছে। ফালাম্মা আকবালা ইলাইহি আইয়াখরুজা মিনহা, যখন বের হওয়ার জন্য রক্তের নদীর পাশের দিকে আসছে, ফা রামা ফিফিয়ে বিলহাজারে, তো পাশে যে লোকটা আছে সে লোকটা পাথরটা মারছে তার মুখের উপরে, একবারে মুখের উপরে লেগে ফারাদা হয়েছে কানা, যে মাঝামাঝিতে ছিল ওখানে পাথরের চোটে ও মাঝামাঝিতে আবার চলে যাচ্ছে। কুল্লা মারাদা একরোজা রামারাজুল ফিফিহিম, যতবার চেষ্টা করছে উঠার ততবার পাথর মুখের উপরে মেরে তাকে রক্তের নদীর মাঝামাঝিতে করে দিচ্ছে। আমি বললাম মাহাজা, একই দৃশ্য। কালা, তারা দুইজন বললেন ইনতালেক, ফান্তাল্লাহ না, চলতে থাকেন। আমি কিছু না বলে চলতে থাকলাম। ফান্তাহাইনা এলা রাওজাতিন খাজরা, চলে আসলাম একটা বিশাল সবুজ বাগান, অনেক বড় বাগান। ফিহা সাজারাতুন আজিমা, তাতে দেখি একটা বিশাল গাছ। অফিল আসলি সাজারে শাইখুন ও মামাহ আওলাদুন নাসে, দেখি গাছের পাশে একজন বৃদ্ধ মানুষ বসে আছে। দেখি পাশে কতগুলি ছোট ছোট ছেলে। পাইজারা জুলুন কারিবুল মিনাস সাজারে ইকুদুন্নারা বাইনা ইয়াদাইহি, একটা লোক একটু দূরে আছে, তার সামনে আগুন আছে, সে আগুনগুলিকে উত্তেজিত করছে। ফাসায়দা বিয়াস সাজারা, তারা দুইজন আমাকে গাছের উপর দিকে নিয়ে চলে গেল। ফাদ খালানি দাঁড়ান, গাছের উপরে দেখি একটা ঘর, সে ঘরে আমাকে ঢুকিয়ে দিল। ফালা মারা আহসানা কাত্ত, এত সুন্দর ঘর আমার জীবনে আমি কোনোদিন দেখিনি। ফিহে শয়ুখুন রেজালুন, বৃদ্ধ মানুষ আছে, সাবুন যুবক মানুষ আছে, নিসান মহিলা মানুষ আছে, সিবিয়ানুন ছোট মানুষ আছে। ফা খারাজানি মিনহা, তারা দুইজন আমাকে সেই ঘর থেকে বের করে নিল। ফাসায়দা বিয়াস সাজারা, আর উপরে চলে গেল। ফাদ খালেনি দাঁড়ান, আর একটা ঘরে ঢুকিয়ে দিল। হে আহসান আফজল মিনহা, পরের ঘরটি আগের ঘরের চেয়ে অনেক 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 সুন্দর। ফিহা সাবুন শায়েখ, তাতে আছে যুবক, তাতে আছে বৃদ্ধ, তাতে আছে যুবক, তাতে আছে বৃদ্ধ। আমি বললাম এই শোনো, ইন্নাকুমা কাদ তাওয়াফতুমানি বিল্লাইলে ফাখবিরিনি আমার আয়তো, তোমরা দুইজন দীর্ঘ সময় ধরে আমাকে নিয়ে ঘুরলে, তোমরা দুইজন দীর্ঘ সময় ধরে আমাকে নিয়ে ঘুরলে, আমি যে দেখলাম যা কিছু, বলো সেগুলো কি? কালা নাম, তারা দুইজন বলল হ্যাঁ, আপনাকে সব বলে দেব। সম্মানিত দিনী ভাই বোন, এবার এক খেয়ালে চেয়ে থাকবেন। যা কিছু দেখা হলো তার বিবরণ হবে, যা কিছু দেখা হলো তার বিবরণ হবে। উপস্থিত সালাফি কনফারেন্সের দিনী বোন, আপনাকে আবারও বলছি, কথা বন্ধ করুন, আমার দিকে চেয়ে থাকুন। লম্বা হাদিসের এখন বিবরণ হবে। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনাকে লক্ষ্য করে বলছি, কথা বলবেন না বসে। যারা যেখানে আছেন কথা না বলে, জায়গা থাকার না থাক, সামনে আসুন, বসে পড়ুন, কথা মূল্যায়ন করুন। এইবার লম্বা হাদিসের বিবরণ শুরু হচ্ছে। আল্লাহ নবী বললেন, যা কিছু দেখলাম বলে দেন। হ্যাঁ, বলে দিব। ফামার রাজুল রায়তাহুই সাক্ষ্যসিদ্ধকহু, ওই যে প্রথমে দেখলেন একটা লোকের মুখের ডান দিকে লাঠি ঢুকিয়ে মুখের ডান অংশ চিরে ফেলা হচ্ছে পিছন পর্যন্ত, আবার বাম দিকে লাগিয়ে চিরে ফেলা হচ্ছে পিছন পর্যন্ত। ফারাজুলুন কাযাব, ও মিথ্যা কথা বলতো। ফায়ুহাদ্দিসুল কাযিবা, তার থেকে মিথ্যা কথা বলা হতো।
ফায়ুসনাউ বিহি ইলা ইয়াউমিল কিয়ামা, তার সাথে এরূপ আচরণ করা হবে কিয়ামত পর্যন্ত। ও মিথ্যা কথা বলতো, তারই ফলাফল এটা। বাঙালি মানে সহজেই মিথ্যা কথা বলা যায়। আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, আনা জাইমুন বিবাইতিন, আমি ওই লোককে জান্নাতে একটা ঘর নিয়ে দিব, লেমন তারাকাল কিজবা ওয়াইন কালাম আজহান, মজাক করে হলেও কেউ যদি মিথ্যে ছেড়ে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। মিথ্যা কথা বলে যে ফলাফল এইটা, যেটা বুখারী মুসলিমের হাদিসে এখন বুঝলেন। আমার রাজুল ইস্তাখরা আসহু, ওই যে দেখলেন যার মাথাকে ভেঙে চুরে চৌচির করা হচ্ছে, ফারাজুল আল্লামাহুল্লাহ বিল কোরআন, আল্লাহ তাকে কোরআনের বিদ্যা দিয়েছিলেন, ও আলেম মানুষ। ফানামা ফিল্লাইলে, রাতে ঘুমিয়ে থাকতো, কোরআন মাজিদ পড়তো না, তাহাজ্জুদ পড়তো না। ওলাম ইয়ামাল ফিহে বিন নাহারে, দিনে আমল করতো না ইলম অনুযায়ী, দিনে আমল করতো না কোরআন অনুযায়ী, তার এরূপ শাস্তি হবে ইসনাউ বিহি ইলা ইয়াউমিল কিয়ামা, যতদিন পর্যন্ত বিচার না হবে ততদিন পর্যন্ত মাওলানা সাহেবের মাথাকে এইভাবে ফাটিয়ে চৌচির করা হবে, এটা চলতেই থাকবে। একটু সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নাম উদ্বোধন হবে মাওলানা সাহেব দিয়ে, জাহান্নাম উদ্বোধন হবে মাওলানা সাহেব দিয়ে। মাওলানা সাহেবকে সম্মান করতে হবে, এ কথাই ঠিক। কেন? আল্লাহ নবী বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণ হচ্ছেন, আলেমগণ হচ্ছেন নবীগণের উত্তরাধিকারী। তা এখন তো নবী নেই, আলেম আছে, তাকে সম্মান করতে হবে, তাকে দাওয়াত দিতে হবে, তাকে ভদ্র ভাষায় কথা বলতে হবে, এ কথাই ঠিক। তার ব্যাপারে বিবেচনা করতে হবে, এ কথাও ঠিক। ওকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে, এ কথাই ঠিক। জিবরাইল বলছেন, আল্লাহ নবী বলছেন, জিবরাইল আমাকে উপরে নিয়ে যাচ্ছে একবার মেরাজে, দেখি অনেক মানুষ যাদের ঠোঁট এবং জিভাকে আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। আমি বললাম, জিবরাইল মানা হলাই, একই কথা, ইন্না লিল্লাহ, কে এরা? এদের ঠোঁট এবং জিভাকে আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে কেন? তখন জিবরাইল বললেন, হাওলাই খুতবানুল উম্মতে, এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা, যারা বক্তৃতা করত। নেন এবার কিসসা কাহিনী বললে হবে? আল্লাহ নবী বলছেন, বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। মাওলানা সাহেব দিন প্রচার করো, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। আবার তিনি বলছেন জিবরাইলের উত্তরে, যে জিবরাইল বললেন, এরা হলো আপনার উম্মতের বক্তা, যারা বক্তৃতা করে বেড়াতো, আমল করতো না। যারা আলেম আমল করে না, তাদের মাথা ফাটিয়ে চৌচির করা হবে বিচারের দিন পর্যন্ত, যা বুখারী মুসলিমের হাদিসে প্রমাণিত হয়। তারপরে ওই যে দেখলেন গর্তের ভিতরে নারী এবং পুরুষ উলঙ্গ অবস্থায় জমা হয়ে ধাঁধা করে উপরে চলে যাচ্ছে, আবার নিচে চলে আসছে। অহমদ জোনাত, তারা হলো ব্যভিচারী। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। পৃথিবীর মানুষ, তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো, তোমরা নারী থেকে বেঁচে থাকো, নারী বিপজ্জনক বস্তু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাইনা আনা নাইমুন, আমি একদিন ঘুমিয়ে আছি, হঠাৎ দুজন মানুষ আমার কাছে আসলো, মানে জিবরাইল মিকাইল, কথা সামনে আছে, মধ্যে ঢুকে গেলাম। আবার দুজন আমার কাছে আসলেন, ফাঁকা যাবে জবাই, আমার বাহু ধরলো, ধরে টেনে নিয়ে চলে যাচ্ছে। ফাইজা কমন আসাধ্য সাই নিতে ফাগান। হঠাৎ দেখি অনেক মানুষ ফুলে ফেঁপে বিশাল বিশাল আকৃতি ধারণ করে আছে, 30 ফুট 40 ফুট উঁচা হয়ে আছে, বিশাল বিশাল আকৃতির মানুষ। ও আন্তাহরিহান, খুব দুর্গন্ধ তাদের ভিতরে। মনে হচ্ছে যেন কান্নাহল মারাইজ, মনে হচ্ছে যেন তারা গ্রামের টয়লেট, মনে হচ্ছে যেন তারা গণশৌচাগার,
মনে হচ্ছে যেন তারা গ্রামের টয়লেট, মনে হচ্ছে যেন তারা গণশৌচাগার, এত গন্ধ, গন্ধে টিকা যায় না। আমি বললাম জিবরাইল মানহাউলাই, এরা কারা? ইন্না লিল্লাহি, এরকম কেন, এত গন্ধ কেন, এত কেন মোটা হয়ে আছে, এরা কারা? জিবরাইল বললেন আহমদ জোনাতা জাওয়ানি, এরা হলো বেভিচার, বেভিচারনি। আল্লাহ তুমি আমাদের রক্ষা করো, আল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই যে দেখলেন উলঙ্গ অবস্থায় জ্বলছে, এ হচ্ছে জেনাকার, জেনাকারিনী। আল্লাহ রাসূল এই কথা বলেছেন, সূত্রে একটু দুর্বলতা আছে। যেসব মহিলারা জেনায় লিপ্ত হয় ওদের লজ্জা স্থানের গন্ধে জাহান্নামীরা জাহান্নামে টিকতে পারবে না। তারপরে ওই যে আপনি দেখলেন রক্তের নদীতে একটা লোক আছে, যতবার উঠার চেষ্টা করছে ততবার পাশের লোকটা তার মুখের ওপরে পাথর মেরে তাকে রক্তের নদীর মাঝামাঝিতে করে দিচ্ছে। ফাওয়া আকিলুর রেবা, ও হচ্ছে সুদখোর। লম্বা হাদিসের এই বাক্যটা আজকে আমাদের সাথে সম্পৃক্ত। আজকের যে আলোচনা, সে আলোচনার সাথে সম্পৃক্ত। এই যে আল্লাহ নবী বললেন, যে জিবরাইল বললেন, ওই যে আপনি দেখলেন যেখানে রক্তের নদীতে একটা লোক আছে, পাশে তার একটা লোক দাঁড়িয়ে আছে, সেই লোক তার মুখের উপরে মারছে, তাকে রক্তের নদীর মাঝামাঝিতে করে দিচ্ছে। কুল্লামা আরাদা ইখরোজা, যতবার উঠতে চাই, যতবার উঠতে চাই তার মুখের উপরে মারা হয়, তাকে রক্তের নদীর মাঝামাঝিতে করে দেওয়া হয়। ইউফালু বিহি ইলা ইয়াউমিল কিয়ামা, বিচারের দিন পর্যন্ত এভাবে তার শাস্তি হতে থাকবে। এ হলো সুদখোর। এক টাকা সুদ খেলে 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। 2, সুদের পাপের 70টি ভাগ রয়েছে, তার ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। 3, সুদ খাবে যে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে তার মুখকে ভেঙে চৌচির করা হবে। বিচারের দিন পর্যন্ত সুদ চিরদিনের জন্য হারাম। এরপরে যে আপনি দেখলেন অনেক বড় একটা গাছ, গাছের পাশে একটা বৃদ্ধ মানুষ বসে আছেন, তিনি হচ্ছেন ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম। ওয়া হাওলাহু আওলাদুন নাস, ওই যে পাশে অনেকগুলি ছেলে দেখলেন, ওরা হচ্ছে সাধারণ মানুষের সন্তান। হিন্দু মুসলমান সবার হতে পারে, যারা বাল্য অবস্থায় মারা গেছে তারা সবাই জান্নাতে যাবে। ওরা জুলো কায়েমুন ইউকিদুন নারা, তার পাশে যে একটা লোক দেখলেন, একটা লোক লোহার বাঁকা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, আগুনকে উত্তেজিত করছে। ওহ মালিক ও খাজিনের নারে, ও হচ্ছে জাহান্নামের মালিক। ওহ মালিক ও খাজিন নারে, ও হচ্ছে জাহান্নামের মালিক। ওই যে প্রথম ঘরটাতে ঢুকলেন গাছের উপরে, দারু আম্মাতিল মুমিনিনা, সেটা হলো সাধারণ মোমেন পুরুষ নারীর ঘর। ফামাহাজিহ দারু দারু সোহদাই, এখনই যেটা থেকে আপনি বের হলেন, শুধু যুবক, শুধু বৃদ্ধ, এটা হলো শহীদদের ঘর, এটা পার্সোনাল ঘর। ওয়ানা জিবরাইল ও হাজা মিকাইল, এই যে আমি আপনার ডান হাত ধরে আছি, আমি হচ্ছি জিবরাইল। এই যে আপনার বাম হাত ধরে আছেন, ইনি হচ্ছেন মিকাইল। ফারফারা আসাক, আপনি একটু মাথাটা উপর দিকে করেন। ফারা ফারা তো মাসি রাশি, মাথা আমি উপর দিকে করলাম, দেখলাম মেঘের মতো একটা ছায়া হয়ে আছে ঘর। তারা দুজন আমাকে বললেন জাকা মানজে লোকা, এটা আপনার ঘর, জান্নাতে এটা আপনার ঘর। আমি বললাম দাওনি আদখলো মানজিলি, তারা দুজন আমাকে ছেড়ে দাও, তোমরা দুজন আমাকে ছেড়ে দাও, আমি তাহলে আমার ঘরে ঢুকে যাই। তারা দুজন বললেন না 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 না, ইন্নাহু বাকিয়া কাউমরুন, আপনার বয়স এখনো বাকি আছে, শেষ হয়নি। এই যা ইস্তাকমাল তাহু আতাইতা মানজিল আকা, যখন আপনার বয়স শেষ হয়ে যাবে তখন আপনি এই ঘরে চলে আসবেন। রাহুল বুখারী, হাদিসটি আমি নকল করছেন আপনার সামনে বুখারী থেকে। সম্মানিত দিনী ভাই বোন, লম্বা হাদিসের আংশিক কিছু ছেড়ে অনুবাদ করলাম, তাতে আমি আর আপনি কি বুঝলাম? অনেক কিছু আছে রে, তার মধ্যে যেটা জরুরি বুঝলাম সেটা হলো সুদ খায় যারা, তাদের এই অবস্থা। সম্মানিত দিনী ভাই বোন, যেসব পাপের কারণে সরাসরি জাহান্নাম ঘোষণা হয়েছে, তার একটি বড় পাপ হলো সুদ। সুদ মহাপাপ, সুদ মহাপাপ। যে কোনো মূল্যে সুদ ছেড়ে দিয়ে তওবা করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আমাদের মনে কেউ যদি
জেনে শুনে জেনে বুঝে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বড় পাপ হবে। সম্মানিত দিনী ভাই বোন, সুদ খাওয়া মহাপাপ, এ কথা ঠিক। তবে সুদের পাপের ভাষা যেটা, এমন কোনো পৃথিবীতে পাপ নাই যার ভাষা সেটা। পৃথিবীতে সবচেয়ে বড় পাপ শিরক, কিন্তু তার ভাষা এমন নয়। পৃথিবীর দ্বিতীয় মহাপাপ বাপ মায়ের অবাধ্য চলা, তবে তার ভাষা এমন নয়। পৃথিবীর তৃতীয় মহাপাপ মিথ্যা সাক্ষী দেওয়া, তবে তার ভাষা এমন নয়। পৃথিবীর তৃতীয় মহাপাপ খাদ্যের ভয়ে সন্তান হত্যা করা, তবে তার ভাষা এমন নয়। আল্লাহর নবী সুদের ভাষায় বললেন, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। অবিবাহিত পুরুষ নারী যদি জেনা করে, তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে 1 বছরের জন্য এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। বিবাহিত পুরুষ নারী যদি জেনায় লিপ্ত হয়, তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে অন্তত এইটা মনে রাখতে হবে, দুনিয়াতে তার বেঁচে থাকার সুযোগ নেই। তওবা করলে, কান্নাকাটি করলে পাপ ক্ষমা হবে, সেটা ভিন্ন কথা। তবে তার পাপের ফলাফল এই যে, অন্তত তাকে এইটা মনে রাখতে হবে, তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই। সেটা হলো জেনা। আল্লাহর নবী বলছেন, 1 টাকা সুদ খেলে 36 বার জেনা করে যত পাপ হয়, 1 টাকায় তার চেয়ে বেশি পাপ হয়। সুদের ভাষা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রিবা 70 জুজান। মনে রেখো পৃথিবীর মানুষ, সুদের পাপের 70টি ভাগ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। পৃথিবীর মানুষ মনে রেখো, সুদের পাপের 70টি ভাগ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সবচেয়ে ছোট পাপ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। ভাষা কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের ভাষা। আল্লাহ নবী নেশাদার দ্রব্যের পাপের ভাষা কঠিন করে বলেছেন, তবে এমন নয়। কেউ যদি একবার নেশাদার দ্রব্য পান করে, 40 দিন সে আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। 40 দিন তার সালাত নামাজ কবুল হবে না। কিন্তু ভাষা এমন নয়, ভাষাই ব্যতিক্রম। সম্মানিত দিনী ভাই বোন, সুদ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতে কানাতিন নারু আওলা বিহি। পৃথিবীর মানুষ মনে রেখো, মানুষ যদি হারাম উপায়ে পয়সা উপার্জন করে, হারাম উপায়ে আহাল পরিবার ছেলে মেয়ে লালন পালন করে, এই ছেলে মেয়ে এই আহাল পরিবারের জন্য জাহান্নামী যথেষ্ট, এরা জান্নাতে যাবে না। সম্মানিত দিনী ভাই বোন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। ওই শরীর, ওই মানুষ জান্নাতে যাবে না যে হারাম উপায়ে সুদের মাধ্যমে পয়সা উপার্জন করে। সুদের ফলাফল জাহান্নাম।
উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শাফা লি আখিহি বিশাফাতিন, কেউ যদি তার ভাইয়ের জন্য সুপারিশ করে কোনো চাকরি নিয়ে দেয়, কোনো কাজ করে দেয়, কোনো বিপদ থেকে মুক্ত করে, ফাআহাদা লাহু হাদিয়াতান আলাইহি, তারপরে যে চাকরি পেয়েছে, যে সুবিধা পেয়েছে, এ যদি সুপারিশকারীর নিকটে কিছু হাদিয়া পাঠায়, ফাক্কাবেলাহা, সে লোক যদি হাদিয়াটা নিয়ে নেই, এটা হাদিয়া যেটা নেওয়া ভালো, হাদিয়াটা নিয়ে নেই, ফাআতা রিবান আযীমা মিন আবওয়াবির রিবা, সে সবচেয়ে বড় সুদ গ্রহণ করলো, সে সবচেয়ে বড় সুদের পাপটা নিজে করে ফেললো। সুপারিশের বিনিময়ে কোনো কিছু নেওয়া হবে না, সেটাও সুদ। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাইয়্যিব, আল্লাহ হচ্ছেন পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র ছাড়া কবুল করেন না। সুম্মা যাকারা রাজুলা ইতিলিস সাফারা, তারপর আল্লাহর নবী একটা লোকের আলোচনা করলেন, যে লোকটা বিদেশে আছে, আশা শাকবারা, চুলগুলি এলোমেলো হয়েছে, ঠিক মতো গোসল করেনি, ঠিক মতো চিরনি করেনি, বিপদে পড়ে হাত তুলে আল্লাহর দরবারে বলছে, রব্বি, হে আমার প্রতিপালক, আমি বিপদগ্রস্ত। রব্বি, হে আমার প্রতিপালক, আমি বিপদগ্রস্ত। মাতামহ হারাম, তার খাদ্য আছে হারাম, মাশরাবহু হারাম, তার পানি আছে হারাম, মালবাসহু হারাম, তার পোশাক আছে হারাম। আন্না ইস্তাজাবু লাহু, তার দোয়া কি করে কবুল হতে পারে? হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, মনে রাখা ভালো হবে, সফরে থাকলে মানুষের দোয়া কবুল হয়। মনে রাখা ভালো হবে, মাজলুম নির্যাতিত ব্যক্তি দোয়া করলে দোয়া কবুল হয়, কোনো অন্তরাল থাকে না। মনে রাখা ভালো হবে, হাত তুলে দোয়া করলে দোয়া কবুল হয়, খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পাই, কেমনে ফিরিয়ে দিব? যা চাচ্ছে সেটা দিয়েই দিই। লোকটা সফরে আছে মানে দোয়া কবুল হবে, লোকটা বলছে আমি বিপদগ্রস্ত মানে নির্যাতিত মানে দোয়া কবুল হবে। লোকটা হাত তুলে দোয়া করছে, হাত ফেরত দেওয়া হবে না। দাতা গ্রহিতা লজ্জা পায় খালি হাত ফিরিয়ে দিতে, তাহলে লোকটার দোয়া কবুল হবে। তিনটে দোয়া কবুলের অবস্থান একসাথে বহাল আছে, এরপরেও দোয়া কবুল হলো না কেন? খাদ্য আছে হারাম, পানি আছে হারাম, পোশাক আছে হারাম, গজিয়া বিল হারামে, জীবিকা নির্বাহ হারাম। আল্লাহ ইস্তাজাবু লাহু, তার দোয়া কি করে কবুল হতে পারে? সুদের লেনদেন থাকলে তার ইবাদত কবুল হবে না, এ কথাই চূড়ান্ত। সম্মানিত দিনী ভাই বোন, খাওলা আনসারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্নার রিজালান ইয়াতাখাওয়াজুনা ফি মালিল্লাহি বিগাইরি হাক্কিন। বহু মানুষ, হাজারো পুরুষ নারী অবৈধভাবে পয়সা উপার্জন করে, হারাম পয়সা উপার্জন করে, সুদের লেনদেনের সাথে থাকে। এই সব মানুষের জন্য ফালাহুমুন নার, জাহান্নাম, ওরা জাহান্নামে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদের সামনে জুমার খুতবায় প্রথম অংশে
জোরালোভাবে পেশ করছিলাম সুদ ও সুদের ফলাফল, যাতে আমরা জানতে পারলাম সুদ হারাম, যাতে আমরা বুঝতে পারলাম সুদ খেলে অভিশাপ হয়, যাতে আমরা জানতে পারলাম সুদ খেলে মানুষ নিঃস্ব হবে, যাতে আমরা বুঝলাম সুদের ফলাফল জাহান্নাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর রাসিয়াল মুরতাসি, যে ঘুষ দেয় তার উপরে অভিশাপ, যে ঘুষ নেই তার উপরে অভিশাপ, যেই ঘুষ দেয় তার উপরে অভিশাপ, যেই ঘুষ নেই তার উপরে অভিশাপ। অবাক হলেও সত্য, কোর্ট কাচারি, অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্ট কাচারি, অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা বাণিজ্য, কোনো জায়গায় টাকা ছাড়া চলে না, ঘুষ ছাড়া চলে না। মানে মানুষ আর মানুষ হয়ে নেই, মানুষ হয়ে গেছে পশু প্রাণী। আল্লাহর নবী বললেন বিদ্যা উঠে যাবে, মূর্খতা বর্ষণ হবে। 20 বছর পূর্বে দিনাজপুর জেলায় যত শিক্ষিত মানুষ ছিল আজকে তার চেয়ে বেশি। তাহলে আল্লাহর নবী কি মিথ্যে কথা বলেছেন? নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহর নবী মিথ্যে কথা বলেননি, আল্লাহর নবী সত্য কথা বলেছেন। এ কথাই ঠিক। যারা হালাল হারাম বিবেচনা করে না, যারা সুদ ঘুষ বিবেচনা করে না, তারা শিক্ষিত মানুষ নয়, এ কথাই ঠিক। তারা পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো। বুঝেও বুঝে না, ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না, ওরা কান আছে শুনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালহুম আযাল, বরং তার চেয়ে খারাপ। এ কথা আল্লাহ বলেন, আমি বলিনি এ কথা। অন্তর আছে বুঝতে হবে, চক্ষু আছে দেখতে হবে, কান আছে শুনতে হবে। আল্লাহ তাদের পশু প্রাণী বললেন না, বললেন তারা কুকুর শ্রীগালের মতো, তারা গরু ছাগলের মতো। তার মানে কুকুর শ্রীগাল কোনোদিনই সুদ ছাড়তে পারবে না, ঘুষ বন্ধ করতে পারবে না, মানুষই পারে। তাই মানুষ পশু প্রাণী নয়, পশু প্রাণীর মতো, বরং তারা তার চেয়ে খারাপ। গরুও বিবেচনা করে চলে, যেখানে ঘাস বেশি সেখানে গরু যায় না, খায় না। কেন? ঘাসের নিচে গোবর আছে, তাইও ঘাস খাবে না। পশু প্রাণীর বিবেচনা আছে। পশু রাতে রাস্তার এদিক থেকে দৌড়িয়ে ওই দিকে চলে গেল, রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, দৌড়িয়ে গেল, আটকা পড়তে পারে, তাহলে তার বিবেচনা আছে, তার হুঁশ বুদ্ধি আছে। পশু হওয়ার পরেও মানুষ যখন বিবেচনা করে না, বিবেক কাজে লাগায় না, বিদ্যা কাজে লাগায় না, তখনই মানুষ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ, পশু প্রাণীর চেয়ে খারাপ। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শুনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালহুম আযাল, বরং তার চেয়ে খারাপ। এই কথা আল্লাহ বলেন। সম্মানিত দিনী ভাই বোন, সুদের ব্যাপারে, ঘুষের ব্যাপারে আজকেই সিদ্ধান্ত নিব। মানুষই পারে সিদ্ধান্ত নিতে, মানুষই পারে এই পাপ ছাড়তে। নিরাশার কিছু নয়। সুদ যত বড়ই পাপ হোক না কেন, আল্লাহর সাথে জড়িত পাপ, নিরাশার কিছু নেই। সুদ যত বড়ই পাপ হোক না কেন, আল্লাহর সাথে জড়িত পাপ। রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করে বলতে হবে, সুদের লেনদেন বন্ধ করলাম, আর কোনোদিন এর সাথে সম্পৃক্ত হব না, তুমি মাফ করো। আল্লাহ বলবেন করলাম। আর যদি তা বৈঠকে মানুষের সাথে বদনাম হয়ে থাকে, আর যদি হজ করতে কাবা ঘরে চলে যাই, কাবা ঘরের গিলাপ ধরে যদি বলি আমার ভুল হয়েছে, অমুকের বদনাম করা, অমুকের জমি জোর করে দখল করে নেওয়া, আমি বললাম মাহাজাল, একই দৃশ্য কালা। তারা দুইজন বললেন ইনতালেক, ফান্তাল্লাহ না, চলতে থাকেন। আমি কিছু না বলে চলতে থাকলাম। ফান্তাহাইনা এলা রাওজাতিন খাজরা, চলে আসলাম একটা বিশাল সবুজ বাগান, অনেক বড় বাগান।
ফিহা সাজারাতুন আজিমা, তাতে দেখি একটা বিশাল গাছ, অফিল আসলি সাজারে শাইখুন ও মামাহু আওলাদুন নাসে, দেখি গাছের পাশে একজন বৃদ্ধ মানুষ বসে আছে, দেখি পাশে কতগুলি ছোট ছোট ছেলে, ওই যারা জুলুন কারিবুন মিনাস সাজারে ইকুদুন্নারা বাইনাইয়া দেহে, একটা লোক একটু দূরে আছে, তার সামনে আগুন আছে, সে আগুনগুলিকে উত্তেজিত করছে। ফাসায় দাবিয়া সাজারা, তারা দুইজন আমাকে গাছের উপর দিকে নিয়ে চলে গেল। ফাদ খালানি দাঁড়ান, গাছের উপরে দেখি একটা ঘর, সে ঘরে আমাকে ঢুকিয়ে দিল। ফালা মারা আহসানা কাত্ত, এত সুন্দর ঘর আমার জীবনে আমি কোনোদিন দেখিনি। ফিহে শয়ুখুন রেজালুন, বৃদ্ধ মানুষ আছে, সাবুন যুবক মানুষ আছে, নিসান মহিলা মানুষ আছে, সিবিয়ানুন ছোট মানুষ আছে। ফা খারাজানি মিনহা, তারা দুইজন আমাকে সেই ঘর থেকে বের করে নিল। ফাসায় দাবিয়া সাজারা, আর উপরে চলে গেল। ফাদ খালেনি দাঁড়ান, আর একটা ঘরে ঢুকিয়ে দিল। হে আহসান আফজল মিনহা, পরের ঘরটি আগের ঘরের চেয়ে অনেক 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 সুন্দর। ফিহা সাবুন শায়েখ, তাতে আছে যুবক, তাতে আছে বৃদ্ধ, তাতে আছে যুবক, তাতে আছে বৃদ্ধ। আমি বললাম, এই শোনো, ইন্নাকুমা কাদ তাওয়াফতুমানি বিল্লাইলে ফাখবিরিনি আমার আয়াত, তোমরা দুইজন দীর্ঘ সময় ধরে আমাকে নিয়ে ঘুরলে, তোমরা দুইজন দীর্ঘ সময় ধরে আমাকে নিয়ে ঘুরলে, আমি যে দেখলাম যা কিছু, বলো সেগুলো কি? কালা নাম, তারা দুইজন বলল, হ্যাঁ আপনাকে সব বলে দেব। সম্মানিত দিনী ভাই বোন, এবার এক খেয়ালে চেয়ে থাকবেন, যা কিছু দেখা হলো তার বিবরণ হবে, যা কিছু দেখা হলো তার বিবরণ হবে। উপস্থিত সালাফি কনফারেন্সের দিনী বোন, আপনাকে আবারও বলছি, কথা বন্ধ করুন, আমার দিকে চেয়ে থাকুন। লম্বা হাদিসের এখন বিবরণ হবে। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনাকে লক্ষ্য করে বলছি, কথা বলবেন না বসা। যারা যেখানে আছেন কথা না বলে, জায়গা থাকার না থাক, সামনে আসুন, বসে পড়ুন, কথা মূল্যায়ন করুন। এইবার লম্বা হাদিসের বিবরণ শুরু হচ্ছে। আল্লাহ নবী বললেন, যা কিছু দেখলাম বলে দেন। হ্যাঁ, বলে দিব। ফামার রাজুল রায়তাহু শাক্কুশিদকুহু, ওই যে প্রথমে দেখলেন একটা লোকের মুখের ডান দিকে লাঠি ঢুকিয়ে মুখের ডান অংশ চিরে ফেলা হচ্ছে পিছন পর্যন্ত, আবার বাম দিকে লাগিয়ে চিরে ফেলা হচ্ছে পিছন পর্যন্ত। ফারাজুলুন কাযাব, ও মিথ্যা কথা বলতো। ফায়ুহাদ্দিসুল কাযিবা, তার থেকে মিথ্যা কথা বলা হতো। ফায়ুসনাউ বিহি ইলা ইয়াউমিল কিয়ামা, তার সাথে এরূপ আচরণ করা হবে কিয়ামত পর্যন্ত। ও মিথ্যা কথা বলতো, তারই ফলাফল এটা। বাঙালি মানে সহজেই মিথ্যা কথা বলা যায়। আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, আনা জাইমুন বিবাইতিন, আমি ওই লোককে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। লেমন তারাকাল কিজবা ওয়াইন কালাম আজহান, মজাক করে হলেও কেউ যদি মিথ্যে ছেড়ে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। মিথ্যা কথা বলে যে ফলাফল এইটা, যেটা বুখারী মুসলিমের হাদিসে এখন বুঝলেন। আমার রাজুল ইস্তাখরা আসহু, ওই যে দেখলেন যার মাথাকে ভেঙে চুরে চৌচির করা হচ্ছে। ফারাজুল আল্লামাহুল্লাহ বিল কোরআন, আল্লাহ তাকে কোরআনের বিদ্যা দিয়েছিলেন, ও আলেম মানুষ। ফানামা ফিল্লাইলে, রাতে ঘুমিয়ে থাকতো, কোরআন মাজিদ পড়তো না, তাহাজ্জুদ পড়তো না। ওলাম ইয়ামাল ফিহে বিন নাহারে, দিনে আমল করতো না ইলম অনুযায়ী, দিনে আমল করতো না কোরআন অনুযায়ী। তার এরূপ শাস্তি হবে ইসনাউ বিহি ইলা ইয়াউমিল কিয়ামা, যতদিন পর্যন্ত বিচার না হবে ততদিন পর্যন্ত মাওলানা সাহেবের মাথাকে এইভাবে ফাটিয়ে চৌচির করা হবে, এটা চলতেই থাকবে। একটু সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নাম উদ্বোধন হবে মাওলানা সাহেব দিয়ে, জাহান্নাম উদ্বোধন হবে মাওলানা সাহেব দিয়ে। মাওলানা সাহেবকে সম্মান করতে হবে, এ কথাই ঠিক। কেন? আল্লাহ নবী বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণ হচ্ছেন, আলেমগণ হচ্ছেন
নবীগণের উত্তরাধিকারী, তা এখন তো নবী নেই, আলেম আছে, তাকে সম্মান করতে হবে, তাকে দাওয়াত দিতে হবে, তাকে ভদ্র ভাষায় কথা বলতে হবে, এ কথাই ঠিক। তার ব্যাপারে বিবেচনা করতে হবে, এ কথাও ঠিক। ওকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে, এ কথাই ঠিক। জিবরাইল বলছেন, আল্লাহ নবী বলছেন, জিবরাইল আমাকে উপরে নিয়ে যাচ্ছে একবার মেরাজে। দেখি অনেক মানুষ যাদের ঠোঁট এবং জিভাকে আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। আমি বললাম, জিবরাইল মানা হলাই, একই কথা, ইন্না লিল্লাহ, কে এরা? এদের ঠোঁট এবং জিভাকে আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে কেন? তখন জিবরাইল বললেন, হাউলাই খতবায়ুল উম্মাতিক, এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা, যারা বক্তৃতা করত। নেন এবার কিসসা কাহিনী বললে হবে? আল্লাহ নবী বলছেন, বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। মাওলানা সাহেব, দিন প্রচার করো, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ। আবার তিনি বলছেন জিবরাইলের উত্তরে, যে জিবরাইল বললেন, এরা হলো আপনার উম্মতের বক্তা, যারা বক্তৃতা করে বেড়াতো, আমল করতো না। যারা আলেম আমল করে না, তাদের মাথা ফাটিয়ে চৌচির করা হবে বিচারের দিন পর্যন্ত, যা বুখারী মুসলিমের হাদিসে প্রমাণিত হয়। তারপরে ওই যে দেখলেন গর্তের ভিতরে নারী এবং পুরুষ উলঙ্গ অবস্থায় জমা হয়ে ধাঁধা করে উপরে চলে যাচ্ছে, আবার নিচে চলে আসছে অহমদ জোনাত, তারা হলো ব্যভিচারী। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সাম ওয়াল মাগরাম ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। পৃথিবীর মানুষ, তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো, তোমরা নারী থেকে বেঁচে থাকো। নারী বিপজ্জনক বস্তু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাইনা আনা নাইমুন, আমি একদিন ঘুমিয়ে আছি, হঠাৎ দুজন মানুষ আমার কাছে আসলো, মানে জিবরাইল মিকাইল, কথা সামনে আছে, মধ্যে ঢুকে গেলাম। আবার দুজন আমার কাছে আসলেন, ফাঁকা যাবে জবাই, আমার বাহু ধরলো, ধরে টেনে নিয়ে চলে যাচ্ছে। হয় যা কমন আসাধ্য সাই নিতে ফাগান। হঠাৎ দেখি অনেক মানুষ ফুলে ফেঁপে বিশাল বিশাল আকৃতি ধারণ করে আছে, 30 ফুট 40 ফুট উঁচা হয়ে আছে, বিশাল বিশাল আকৃতির মানুষ। ও আন্তাহরিহান, খুব দুর্গন্ধ তাদের ভিতরে। মনে হচ্ছে যেন কান্নাহল মারাইজ, মনে হচ্ছে যেন তারা গ্রামের টয়লেট, মনে হচ্ছে যেন তারা গণশৌচাগার, মনে হচ্ছে যেন তারা গ্রামের টয়লেট, মনে হচ্ছে যেন তারা গণশৌচাগার। এত গন্ধ, গন্ধে টিকা যায় না। আমি বললাম, জিবরাইল মানহাউলাই, এরা কারা? ইন্না লিল্লাহি, এরকম কেন? এত গন্ধ কেন? এত কেন মোটা হয়ে আছে? এরা কারা? জিবরাইল বললেন, আহমদ জোনাত আজ-জাওয়ানি, এরা হলো ব্যভিচারী। আল্লাহ তুমি আমাদের রক্ষা করো, আল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই যে দেখলেন উলঙ্গ অবস্থায় জ্বলছে, এ হচ্ছে জেনাকারিনী। আল্লাহ রাসূল এই কথা বলেছেন, সূত্রে একটু দুর্বলতা আছে। যেসব মহিলারা জেনায় লিপ্ত হয়, ওদের লজ্জা স্থানের গন্ধে জাহান্নামীরা জাহান্নামে টিকতে পারবে না। তারপরে ওই যে আপনি দেখলেন রক্তের নদীতে একটা লোক আছে, যতবার উঠার চেষ্টা করছে ততবার পাশের লোকটা তার মুখের ওপরে পাথর মেরে তাকে রক্তের নদীর মাঝামাঝিতে করে দিচ্ছে। ফাওয়া আকিলুর রেবা, ও হচ্ছে সুদখোর। লম্বা হাদিসের এই বাক্যটা আজকে আমাদের সাথে সম্পৃক্ত। আজকের যে আলোচনা, সে আলোচনার সাথে সম্পৃক্ত। এই যে আল্লাহ নবী বললেন, যে জিবরাইল বললেন, ওই যে আপনি দেখলেন যেখানে রক্তের নদীতে একটা লোক আছে, পাশে তার একটা লোক দাঁড়িয়ে আছে, সেই লোক তার মুখের উপরে মারছে, তাকে রক্তের নদীর মাঝামাঝিতে করে দিচ্ছে। কুল্লামা আরাদা ইখরাজা, যতবার উঠতে চাই তার মুখের উপরে মারা হয়, তাকে রক্তের নদীর মাঝামাঝিতে করে দেওয়া হয়। ইউফালু বিহি ইলা ইয়াউমিল কিয়ামা, বিচারের দিন পর্যন্ত এভাবে তার শাস্তি হতে থাকবে। এ হলো সুদখোর। 1 টাকা সুদ খেলে
23 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। 2, সুদের পাপের 70টি ভাগ রয়েছে, তার ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। 3, সুদ খাবে যে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে তার মুখকে ভেঙে চৌচির করা হবে, বিচারের দিন পর্যন্ত সুদ চিরদিনের জন্য হারাম। এরপরে যে আপনি দেখলেন অনেক বড় একটা গাছ, গাছের পাশে একটা বৃদ্ধ মানুষ বসে আছেন, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ওয়াহাউলাহু আওলাদুন নাস, ওই যে পাশে অনেকগুলি ছেলে দেখলেন, ওরা হচ্ছে সাধারণ মানুষের সন্তান। হিন্দু মুসলমান সবার হতে পারে, যারা বাল্য অবস্থায় মারা গেছে তারা সবাই জান্নাতে যাবে। ওরা জুলো কায়েমুন ইউকিদুন নারা, তার পাশে যে একটা লোক দেখলেন, একটা লোক লোহার বাঁকা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, আগুনকে উত্তেজিত করছে। ওহ মালিক ও খাজিনের নারে, ও হচ্ছে জাহান্নামের মালিক। ও মালিক ও খাজির নারে, ও হচ্ছে জাহান্নামের মালিক। ওই যে প্রথম ঘরটাতে ঢুকলেন গাছের উপরে, দারু আম্মাতিল মুমিনিনা, সেটা হলো সাধারণ মোমেন পুরুষ নারীর ঘর। ফামাহাজিহ দারু দারু সোহদাই, এখনই যেটা থেকে আপনি বের হলেন, শুধু যুবক শুধু বৃদ্ধ, এটা হলো শহীদদের ঘর, এটা পার্সোনাল ঘর। ওয়ানা জিব্রাইল ও হাজা মিকাইল, এই যে আমি আপনার ডান হাত ধরে আছি, আমি হচ্ছি জিব্রাইল, এই যে আপনার বাম হাত ধরে আছেন, ইনি হচ্ছেন মিকাইল। ফারফারা আসাক, আপনি একটু মাথাটা উপর দিকে করেন। ফারা ফারা তো মাসি রাশি, মাথা আমি উপর দিকে করলাম, দেখলাম মেঘের মতো একটা ছায়া হয়ে আছে ঘর। তারা দুজন আমাকে বললেন, জাকা মানজে লোকা, এটা আপনার ঘর, জান্নাতে এটা আপনার ঘর। আমি বললাম, দাওনি আদখলো মানজিলি, তারা দুজন আমাকে ছেড়ে দাও, তোমরা দুজন আমাকে ছেড়ে দাও, আমি তাহলে আমার ঘরে ঢুকে যাই। তারা দুজন বললেন, না 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 না, ইন্নাহু বাকিয়া কাউমরুন, আপনার বয়স এখনো বাকি আছে, শেষ হয়নি। এই যা ইস্তাকমাল তাহু আতাইতা মানজিল আকা, যখন আপনার বয়স শেষ হয়ে যাবে তখন আপনি এই ঘরে চলে আসবেন। রাহুল বুখারী, হাদিসটি আমি নকল করছেন আপনার সামনে বুখারী থেকে। সম্মানিত দিনী ভাই বোন, লম্বা হাদিসের আংশিক কিছু ছেড়ে অনুবাদ করলাম, তাতে আমি আর আপনি কি বুঝলাম? অনেক কিছু আছে রে, তার মধ্যে যেটা জরুরি বুঝলাম সেটা হলো সুদ খায় যারা, তাদের এই অবস্থা। সম্মানিত দিনী ভাই বোন, যেসব পাপের কারণে সরাসরি জাহান্নাম ঘোষণা হয়েছে, তার একটি বড় পাপ হলো সুদ। সুদ মহাপাপ, সুদ মহাপাপ। যে কোনো মূল্যে সুদ ছেড়ে দিয়ে তওবা করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আমাদের মনে বিরল দিনাজপুরে সেটাই জামিয়া সালাফিয়া, আপনাদের মনের স্বাদ, উত্তরবঙ্গের মনের স্বাদ। উত্তরবঙ্গে একটা উল্লেখযোগ্য জামিয়া সালাফে গড়তে হবে। সম্মানিত দিনী ভাই বোন, গত বছর 1 বছর কয়েকদিন হলো এই প্রতিষ্ঠান শুরু হওয়া, তাতে যা এখন দেখতে পাচ্ছেন, এতে আমরা মনে করছি আল্লাহ আমাদের প্রতি বিশেষ দয়া করেছেন। যেটা আমি আপনাদের সামনে বলি, এখানেও বলেছি, আমার হাতে টাকা নাই একথা সত্য। এখানে তেঘরা বিরল দিনাজপুরে জামিয়া সালাফে গড়বে, একথা সত্য। ইনশাল্লাহ গড়বেই গড়বে। সম্মানিত দিনী ভাই বোন, সেটা আপনাদের জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়ায় প্রায় 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে। তার 410 জন এতিম রয়েছে, 500 জন অসহায় ছেলে মেয়ে রয়েছে, 300 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন, যাদের প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ। রমজান মাসে লাগে 48 লক্ষ, কুরবানির মাসে লাগে 48 লক্ষ। সম্মানিত দিনী ভাই বোন, কিভাবে হয় তা আমার জানা নাই, তবে যেটুকু জানি তাতে দেখছি জামিয়া সালাফিয়া দিন দিন সামনের দিকে যাচ্ছে। মর্মে আপনাদের সাথে আমার যেটা জরুরি কথা সেটা হলো এই, নিজেকে ভালোবাসেন যেমন, নিজের ছেলে মেয়েকে ভালোবাসেন যেমন, সেই ভালোবাসার সাথে জামিয়া সালাফিয়াকে ভালোবাসবেন তেমন। ভালোবাসার প্রকাশ বহি হিসেবে বলবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। আমি আপনাদের কাছে এইটুকু দাবি রেখেছি সব সময়, এখনো চিরদিন। শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান
জামিয়া সালাফিয়া দলমুক্ত প্রতিষ্ঠান, জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান, জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়ার শিক্ষকেরা অফিসে বসে কারো বদনাম করলে এখানে চাকরি করতে পাবে না। জামিয়া সালাফি কারো বদনাম হয় না, কাউকে ছোট করে দেখানো হয় না, কাউকে বড় করে দেখানো হয় না। জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ। সেই সুবাদেই বলছি, জামিয়া সালাফিয়া আপনার সম্পদ। যে কোনো মূল্যে জামিয়া সালাফিয়াকে যথাযথভাবে মূল্যায়ন করবেন। মর্মে তেঘরার মানুষকে জোরালোভাবে বলছি, আপনাদের বুকের ওপরে আছে। যেটা আমি বলি সেটা আপনারা আগে নিবেন। সেটা হলো এই, আল্লাহ তুমি আমার একটা কথা শোনো, তুমি জামিয়া সালাফিয়া কবুল করো। তুমি আমার ভুল ত্রুটি মাফ করো। আমার ভুল ত্রুটি দিয়ে আমি জামিয়া সালাফের ক্ষতি করতে চাইনি। তুমি আমার একটা কথা শোনো, তুমি জামিয়া সালাফে কবুল করো। আমি আপনাকে বলছি, আপনি উত্তরবঙ্গের মানুষ হিসাবে আমি আপনাকে বলছি, আপনি তেঘরার মানুষ হিসাবে আমি আপনাকে বলছি, আপনি দিনাজপুরের মানুষ হিসাবে জাতির কল্যাণের আশায়, ছেলে মেয়ের কল্যাণের আশায় আপনি একটু আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। সম্মানিত দিনী ভাই বোন, পরের কথাটি যেটা বলে থাকি সেটা হচ্ছে, জামিয়া সালাফে কোনো বৈদেশিক সহযোগিতা দিয়ে চলে না। জামিয়া সালাফে কোনো বিদেশি সংস্থা দিয়ে চলে না। জামিয়া সালাফে কোনো বিত্তশালী দিয়ে চলে না। জামিয়া সালাফিয়া চলে আমার আপনার 10 টাকা, 5 টাকা, 50 টাকা, 2000, 50 টাকা দিয়ে, 2000, 5000, 50,000 টাকা দিয়ে জামিয়া সালাফিয়া চলে। আর আমি নিজে চাঁপাই নবাবগঞ্জের ভাষাতে কচুর পাতার পানি। কচুর পাতার উপরে যে পানি থাকে তার কোনো ক্ষমতা থাকে না, একটু বাতাস হলেই নড়বড় নড়বড় করে, এই পড়লো। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বংশের ক্ষমতা দিয়ে জামিয়া সালাফিয়া চালাতে পারি না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দলের ক্ষমতা দিয়ে জামিয়া সালাফিয়া চালাতে পারি না। আমি নিঃস্ব সাধারণ মানুষ, আমার মনে বড় স্বাদ, আমি এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ। যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে। মিডিয়ায় মুখে আছি, মিডিয়া সামনে আছে, কলম সাথে আছে। আপনাদের মুখপাত্র পত্রিকা আল ইতেসাম পত্রিকা, জামিয়া সালাফিয়ার মুখপাত্র পত্রিকা আল ইতেসাম পত্রিকা, সাথে সাথে আব্দুল্লাহর যেটা পরিকল্পনা পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে এসে তার একটা স্বাদ, সারা দেশ জুড়ে মক্তব চালু করব। ওরা বিদ্যা দিয়ে বুদ্ধি দিয়ে মানুষকে ঘায়ল করেছে, বিদ্যে বিক্রি করে খায় ওরা, ইহুদি খ্রিস্টান, ওরা বুদ্ধি বিক্রি করে খায়। অতএব বিদ্যা বুদ্ধির সূচনায় যাব, সেটা হলো দেশ জুড়ে মক্তব চালু করব। সারা দেশ জুড়ে মক্তব চালু করার আশায় বই পুস্তক লিখে ফেলেছে, আদর্শ শিক্ষা এবং কায়দায়ে উসমানী এবং অন্যান্য বই। মর্মে কয়েকটি কথা জুমার খুতবার শেষে থাকছে। 1 নম্বর, পুরুষ নারী সবাই জামিয়া সালাফিয়াকে মূল্যায়ন করবেন দোয়া করে, আল্লাহ তুমি কবুল করো। 2 নম্বর, জামিয়া সালাফিয়ায় দানের হাত প্রশস্ত করতে শিখবেন, কম থেকে কম, বেশি থেকে বেশি, যে কোনো মূল্যে 10 টাকা হলেও আপনি জামিয়া সালাফিয়া থেকে বঞ্চিত থাকবেন, এটা যেন হয় না। সংকীর্ণতা আপনার থাকলে জবাব আপনাকে দিতে হবে। আমার ভিতরে কোনো সংকীর্ণতা নেই। জামিয়া সালাফিয়া আমার ব্যবসা নয়, আমি এখান দিয়ে কোনো 10 পয়সা উপার্জন করি না। আমি জামিয়া সালাফিয়ার এক সন্ধ্যা খেলে আমি তার টাকা দিয়ে দিই। আমি জামিয়া সালাফের কাছে ঋণ নই, আমি জামিয়া সালাফের কোনো বেতন নিই না, আমি নিঃস্ব অবস্থায় চলি। আমার মনে বড় স্বাদ, এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ। যে কোনো মিলেন সালা গড়বই। তার ফলে 1 বছরের মাথায় এসে এমন দেখছেন এখানে এখন 700 জন ছেলে মেয়ে পড়াশোনা করে। 700। সকালে ঘুম থেকে উঠে দেখছেন 3 তলা বিল্ডিং। আমিও বুঝলাম না কিভাবে হয়, কিভাবে হচ্ছে আমিও বুঝলাম না। আমার আপনার কর্মের কারণে এর জন্য ক্ষতি না হয়, যার জন্য দিন রাত দোয়া করতে বলি। জামিয়া সালাফের বই পুস্তক যা আছে, যা বলেছি, যা বলবো সব নিজে মূল্যায়ন করবেন। 10 টাকা, 5 টাকা, 50 টাকা, 200 টাকা, যখনই আপনি আসবেন জামিয়া সালাফের সম্মেলনে
খালি কোনোদিন আসবেন না। আমার সব সময় এটা দাবি, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, তাহলে জামিয়া সালাফিয়া 10 টাকা দান করলে জান্নাত হবে ইনশাআল্লাহ। এটা আমার দৃঢ়তা কাজ করে। এটাই শিরক মুক্ত প্রতিষ্ঠান, এটাই বিদআত মুক্ত প্রতিষ্ঠান, এটাই দল মুক্ত প্রতিষ্ঠান, এটাই হিংসা মুক্ত প্রতিষ্ঠান। আর ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। নামাজ পড়েছেন, ভিন্ন ধরনের ইবাদত। আপনার নেকি আপনার মায়ের উপকার হবে না, আপনার মা কবরে আছে। সিয়াম পালন করেছেন, রোজা খুব দামি ইবাদত, আপনার নেকি হবে, আপনার মায়ের উপকার হবে না, কবরে আছে। হজ করেছেন, অনেক টাকার ইবাদত, আপনার নেকি হবে, আপনার মায়ের হবে না। দান একটা ইবাদত, 5000 টাকা আপনার মায়ের নামে দান করলেন, কবরের শাস্তি বন্ধ। এই কথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তিনি বলেছেন, ইন্না সাদকা তুতফি হাররাল কবরে, নিশ্চয় দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয়। তিনি বলেছেন, ইন্না সাদকাতা তুতফিল খাতিয়াতা কামা ইতফুল মাউন নারা, নিশ্চয় দান পাপকে মিটিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। তিনি বলেছেন, ইন্না সাদকাতা সিররে তুতফি গাজাবার রাব্বে, নিশ্চয় দান আপনার আল্লাহর রাগকে, আল্লাহ আপনার উপরে অসন্তুষ্ট আছেন, এটাকে মিটিয়ে দেয়। দানের অনেক বড় ক্ষমতা। বিচারের মাঠে যেটা ক্ষমতা, সেটা আপনার কাছে আসবে ছায়া হয়ে। যখন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো বিশেষ ছায়া থাকবে না, যেদিন সূর্য মাথার উপরে হবে। ইবাদতের জগতে সবচেয়ে দামি, শক্তিশালী, পাওয়ারফুল ইবাদত দান। জামিয়া সালাফি আপনাদের শিরক মুক্ত প্রতিষ্ঠান হিসাবে দান করার সবচেয়ে বড় জায়গা। সম্মানিত দিনী ভাই বোন, শেষে এসে আরো যেটা বলছি সেটা হলো এই, সালাম ফিরার পরে আপনি দাঁড়িয়ে যাবেন না, 10 মিনিট অন্তত দাঁড়াবেন না, অনুরোধ রক্ষা করবেন। নিজের প্রয়োজন নিয়ে চলিয়েন না, নিজের প্রয়োজনকে একটু কুরবানি দেন। এখানে এসেছেন, আমাদের কিছু নিয়ম নীতি একটু মেনে চলার চেষ্টা করেন। আমি আপনার জন্যই এসেছি। হুমসি খেলে আপনি আমাকে নিয়ে আসবেন, এটা সহজ নয়। তার প্রমাণে তেঘরার রফিক ভাই রয়েছেন, 2 বছর 5 বছর লেগেছে আমাকে একদিন নিয়ে আসতে। আমি আপনার দরজায় নিজে এসেছি, আপনি মূল্যায়ন করবেন, এটা আমার দাবি। আমি বলছি, আপনার সাথে আমার জরুরি কিছু কথা রয়েছে। যখন আমার কথা শেষ হবে তখন আপনি উঠবেন, তার আগে আপনি উঠতে পাবেন না। আমরা কথা শুরু হলেই আমাদের ছেলেরা আপনাদের কাছে যাবে, আপনি আপনার মতো জামিয়া সালাফিকে মূল্যায়ন করবেন, তবে মনটা বড় করে মূল্যায়ন করবেন। আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন 10 টাকা, তাই 10 টাকা দিয়ে দিলাম, এটা আপনার মনে যেন না বলে। এখনই আপনি চায়ের ইস্টা বললে 10 টাকা দিয়ে আপনি উঠে আসতে পারবেন না বসলে, তাহলে আপনি এটা মূল্যায়ন করলেন কি করে? আপনার ভালোবাসাটা আমি সত্যই দেখতে পাই। আলোচনার শেষে, আল্লাহ তুমি আমাদের যারা মারা গেছে তাদের কবরের শাস্তি মাফ করো। তেঘরা পুরাতন মাদ্রাসার সাথে যেসব মানুষ জড়িত ছিল, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, তুমি তাদের কবরকে আলোকিত করো, তুমি তাদের কবরকে প্রশস্ত করো। আমাদের যারা চলে গেছে, দাদা দাদি, খালা ফুফু নানি, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। জুমার খুতবায় তুমি কথা কবুল করো, সেই দাবিতে তোমার দরবারে বলছি, আমাদের দিনী ভাই বোন যারা চলে গেছে, তুমি তাদের কবরের শাস্তি তুমি কবরের শাস্তি মাফ করো, কবরকে তুমি প্রশস্ত করো, কবরকে তুমি আলোকিত করো। যারা আমরা অসুস্থ, বাড়িতে হাসপাতালে আছি, তুমি তাদের শেফা আরোগ্য দান করো, তুমি তাদের দীর্ঘজীবী করো। আমরা যারা বেঁচে আছি, তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আজকে যে ভয়াবহ সুদের আলোচনা হলো, এই সুদকে যে কোনো মূল্যে ছেড়ে দেওয়ার তৌফিক দান করো। তুমি আজকের আলোচনার এই জোরালো দাবি তুমি কবুল করো। তুমি সব কিছু পারো, তুমি করতে পারো, তুমি আমাদের দাবি কবুল করো। সম্মানিত দিনী ভাই বোন, তুমি আমাদেরকে জামিয়া সালাফিয়াকে যথাযথভাবে মূল্যায়ন করার তৌফিক দান করো। আমরা যেন তোমার দরবারে জামিয়া সালাফিয়ার ব্যাপারে দোয়া করতে পারি, নীতিগতভাবে, নিয়মিতভাবে, যাতে করে দোয়া করে তোমাকে সন্তুষ্ট করতে পারি, সন্তুষ্টির বিনিময়ে জামিয়া সালাফিয়াকে ভোগ করতে পারি, এই তৌফিক তুমি দান করো। জামিয়া সালাফের সার্বিক কাজে আলিতে সম্পত্রিকা এবং বই পুস্তক যা আছে
সব বইকে যথাযথভাবে মূল্যায়ন করি, এই তৌফিক তুমি দান করো। বিশেষভাবে বর্তমান পরিস্থিতি যা দেখছেন, মহিলা পুরুষ, পুরুষ মহিলা, এই ব্যাপারে যেসব বই পুস্তকগুলি রয়েছে সেগুলি মূল্যায়ন করার তৌফিক দান করো। কেন এই নির্যাতন কি তার প্রতিকার? বইয়ের নাম সম অধিকার নয়, মর্যাদা চাই। শিক্ষা বনাম জাহেলিয়াত, এটা শিক্ষা নয়, এটা জাহেলিয়াত। সাথে সাথে কেন হব অবরোধবাসিনী? বেগম রোকিয়া বলেছে অবরোধবাসিনী, পাল্টা রংপুরের মহিলা বলছে কেন হব অবরোধবাসিনী? আমরা তো অবরোধবাসিনী নই, আমরা তো হজ করতে যেতে পারি, আমরা তো আত্মীয় স্বজনের বাড়ি যেতে পারি, আমরা অবরোধবাসিনী হব কেন? বইয়ের নাম কেন হব অবরোধবাসিনী। জামিয়া সালাফিয়াকে যথাযথভাবে মূল্যায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহ তুমি আমাদের এই দাবি কবুল করো, আল্লাহ তুমি আমাদের এই দোয়া কবুল করো, তোমাদের আমাদের আন্তরিক ইচ্ছা তুমি কবুল করো। আমরা খালেস অন্তরে জুমার খুতবার শেষে আকুল আবেদন করছি, তুমি আমাদের এই আবেদন কবুল করো। তুমি সর্বশক্তিমান, সব শত্রুকে উপেক্ষা করে আমাদের দোয়া কবুল করে জামিয়া সালাফিয়াকে ভোগ করার তুমি তৌফিক দান করো। তুমি পারো, তোমার ক্ষমতার কাছে এই জোরালো দাবি, দাওয়া, দোয়া রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, কেমন আছেন?